কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম। টমেটোর কেজি যদি 20 টাকা হয় আমরা 30 টাকা করে কিনে রেখে দিতাম। প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব, যাই সে সব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো, মজুত করে রেখে দেবো। ভাইজান, আমরা যদি কাঁচামাল মজুত করি, মানুষ যদি কেনা বন্ধ করে দেয় তাহলে কি হবে? আরে পাগল, বাঙালি প্রয়োজনে 1-2 দিন তার সাবাল মায়ের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে, কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না। এই বাঙালিরা যদি একবার মোড় দিত, তারা যদি এই মালামাল কিনা বন্ধ করতো, আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম? তুমি আমি থাকতাম? থাকতাম না। শোনো, আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম 200 টাকা করে বাড়ায় দিই, তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে 400 টাকা করে বেড়ে গেছে। প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মেরে দিবা। আর যে কিছু কিছু ব্লগার আছে না, যেটা লেবুর দাম 5 টাকা বাড়িয়ে গেলে তারা ঘরে ঘরে যাই ভিডিও বানায়, ওকে হায়ার করো, ওই বেশি বেশি ভিডিও বানাও। যে জিনিস আমরা 200 টাকা করে কেজিতে বানাবো, বলো 400-500 টাকা করে কেজিতে বেড়ে গেছে, দেশে হাহাকার লেগে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও। স্যার, আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না। এরা দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই যাচ্ছে, দুর্নীতি করেই চলছে। আচ্ছা, ওদেরকে কেন থামানো যাচ্ছে না? স্যার, সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে। ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুত করেও ফেলে, আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি কিনে আনবো এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ। কিন্তু স্যার, সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে। আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দিব? দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে। তখন জনগণ কি করবে? জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে। কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য, অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে। তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে। জি স্যার, এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেশের কৃষকেরা, পাইকার ব্যবসায়ীরা, তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল? স্যার, শুধু লাভের জন্য নয়, কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে তারা তাদের কাঁচামাল